আরে বাবা দাঁড়া দাঁড়া, দেব আমি একটুখানি ভিডিওটা করে নিই, দেব তোকে তোর চিকেন। আচ্ছা বলো তো, আমার ছেলের মতো কার কার বাচ্চারা এরকম চিকেন পাগল রয়েছে? আমাকে দেখো শান্তিতে ভিডিও করতে দিচ্ছে না খাবে বলে। তো আজকে আমি ছেলের রিকোয়েস্টে এই খাবারটা বানিয়েছি। তো কিছুই না, প্রথমে নিয়ে নেব আমি কয়েক পিস চিকেন উইংসটার মধ্যে যেন একটু মাংস থাকে এরকম উইংস নিয়ে নেব। তারপরে নেব বেসিক কিছু মশলা, ওই পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ, এগুলো। তো এগুলো পেস্ট বানিয়ে আমি ভালো করে চিকেনে মাখিয়ে নেব, একটু ম্যারিনেট করে রেখে দেবো 2-3 ঘন্টার মতো। এবার নিয়ে নেব আরেক দিকে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি, একটা ডিম, একটু আদা কুচি, রসুন কুচি আর একটু কর্নফ্লাওয়ার। এবার ওই ম্যারিনেটেড মাংসয় কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো একটা ডিম, একটু গোলমরিচ আর একটু স্বাদ মতো নুন। এবার এটাকে ভালো মতো মাংসের গায়ে লাগিয়ে নেব। প্রত্যেকটা মাংসে যেন এই ম্যারিনেটটা সুন্দর করে মাখা হয়। এই ম্যারিনেটটা মেখে আমি রেখে দেবো, আরও ঘন্টাখানেক রেখে দেবো। তো এরপরে আর কিছুই না, এই ম্যারিনেটেড মাংসটাকে আমি নিয়ে নেব একটা ফ্রাইং প্যানের মধ্যে, মানে তেল কিছুটা গরম করে ওই মাংসগুলোকে আমি ফ্রাই করতে দিয়ে দেবো। এটা কিন্তু ডিপ ফ্রাই হবে, কারণ এটা ডিপ ফ্রাই হলে তবেই খেতে কিন্তু একটু ক্রিস্পি হবে। দেখতেই পাচ্ছ আমি একবারে সব কটা না দিয়ে একটু 3টে মাংস দিয়ে দিলাম, তো তাতে করে ভাজাটা কিন্তু খুব সুন্দর হবে। এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রেখে এটা কিন্তু ভালো মতো লালচে লালচে করে এপিট এপিট করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি কেমন করে ভাজছি। আর অন্যদিকে একটা বাটিতে একটা সসের মিক্সিং করে নিতে হবে। প্রথমেই দিয়ে দেবো রেড চিলি সস, তারপরে দেবো গ্রিন চিলি সস, এরপরে দিয়ে দেবো একটু ডার্ক সোয়া সস, আর দেবো একটুখানি শেজওয়ান সস, আর দেবো টমেটো কেচাপ। এই সব কটা সসকে একসঙ্গে মিশিয়ে রাখতে হবে। খুব বেশি পরিমাণে সস নেব না, বেশি পরিমাণে সস কিন্তু এটাই লাগবে না। ওই 2-3 টেবিল স্পুন করে আমি সসগুলো নিয়ে নিচ্ছি। তো এই দেখতে পাচ্ছ আমি কিভাবে কতটা পরিমাণে সস নিচ্ছি। এরকম সসের পরিমাণটা তোমরা নিয়ে একটা বোলের মধ্যে মিক্সিং করে নেবে। তো এই মিক্সিংটা করে নেওয়ার পরে আরেকটা বাটিতে আমি নিয়ে নেব কিন্তু একটু পরিমাণে কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা আমি একটা বোলে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে জল দিয়ে গুলে রেখে দেবো। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি। এটাকে ভালো করে ফ্রাই করতে হবে যাতে তেলের মধ্যে এই আদা রসুনের গন্ধটা একদম চলে যায়। এবার আর কিছুই না, দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা যেটা রেখেছিলাম কুচি করে, আর ক্যাপসিকাম, এটা কুচি না একটু ডুমো ডুমো সাইজ করে কাটা রয়েছে, এগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে, একটু মানে হালকা লালচে ধরনের কালারটা চলে আসবে সেই পর্যন্ত কিন্তু এটাকে ফ্রাই করতে হবে। এবার তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা পরিমাণে ফ্রাই করছি। তো এই ফ্রাইটা করার পরে কিন্তু দিয়ে দিতে হবে ওই সসটা। ওই সসটা যেটা আমি রেখে দিয়েছিলাম সেই সসটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার যে ওই কর্নফ্লাওয়ারগুলো জলটা রেখেছিলাম সেই জলটা কিন্তু এবার তোমাদের ওই গ্রেভিটার মধ্যে একটু গ্রেভিটা মানে সসগুলো ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে একটু পরিমাণে গরম জল। এই দেখো যেরকম তোমরা যতটা গ্রেভি চাইবে ততটা পরিমাণে কিন্তু গরম জল দেবে। আমি এখানে খুব বেশি গ্রেভি করব না, কারণ এটা স্টার্টার হিসেবেই খাওয়া হবে, তো সেই জন্য আমি অল্প জল দিয়েছি। আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ওই 2 চামচ মতো মধু, কারণ মধুটা দিলে কিন্তু এটা খুব ভালো লাগে খেতে। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোলমরিচ, আর দিয়ে দেবো ওই কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ যে কর্নফ্লাওয়ার রেখেছি সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু সমস্ত যে আমার চিকেন উইংসগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে দিতে হবে ওই গ্রেভির মধ্যে। দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে প্রত্যেকটা গ্রেভির যেটা রয়েছে সেটা যেন প্রত্যেকটা চিকেনের গায়ে লেগে যায়। আর দিতে হবে একটুখানি, আমি এটা পার্সোনালি পছন্দ করি তাই দিয়েছি একটু লেবুর রস, তাতে কিন্তু একটা টক ভাব লাগে, খেতে কিন্তু খুব ভালো লাগে। একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম। দেখো দেখতে কেমন হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার ছেলে খেয়ে কিন্তু
খুব ভালো বলেছে। তোমরাও কিন্তু বাইরে থেকে না এনে বাড়িতে এরকম ছেলের জন্য বানিয়েই দিতে পারো, ছেলে বা মেয়ের জন্য তোমরা কিন্তু এরকম স্টার্টার বানিয়েই দিতে পারো। এতে খেতেও ভালো হবে আর ওদের কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভালো হবে। নাও দেখো কেমন হয়েছে, এবার তোমরাও বানিয়ে খেও কিন্তু।